আর এই গাছটা দেখেও দেখো বৃষ্টি হয়েছে কি, কফি লেবুটা ছাড়িনি, ঠিক উপর থেকে দেখতে পাচ্ছি সুইমিং পুলটা পরিষ্কার হয়ে গেছে। অর্ক এত ভরে ভরে নিয়েছে, মুরগি আসছে, অর্ক বলছে আরো মুরগি আসছে, আমরা শুটকি বানাচ্ছে। বাবা হাইটাই কফি চালু হতো, আলমোহন বাবুর মতো হয়েছে, ঠিক আছে। আর আমার হচ্ছে মৌসুম হ্যায় বড়া। আমি কালাখাট্টা নিয়েছি, অর্করও কালাখাট্টা, শুধু আমারটা নুনটা রেডি হয়ে গেছে, একটুখানি পুলে গিয়ে ঝাঁপ মারবো বলে। আহা হা, কাঁকড়ার পিসটা দেখো শুধু কি দারুণ। কত অর্কও মনে হলো ডুবে গেল বালির মধ্যে, আমিও মনে হলো ডুবে গেলাম বালির মধ্যে। যে দেখতে পাচ্ছ না ব্লু কালারের লাইটটা, আপনারা কোথায় ছিলেন? আপনাদের তো দেখতেই পাচ্ছি না। এতে কত বড় ডিম আছে দেখো, অর্ককে দেখায়নি আগে। গুড মর্নিং এভরিওয়ান, দেখো আজকে হচ্ছে দ্বিতীয় দিন আমাদের এই হলিডে। তো সকালবেলা উঠতে একটু দেরিই হয়েছে, বাট খুব দেরিও না, 8:30টার মধ্যে উঠে পড়েছি। অ্যাকচুয়ালি কালকে শুয়েছিলাম তো অনেক তাড়াতাড়ি, ওই জন্য ঘুমটাও ভেঙে গেছে। আর বাইরের ওয়েদারটা দেখো একবার, দেখতে পাচ্ছ? হ্যাঁ, ইগনোর করো আমাদের জামা কাপড়গুলো, বাইরের ওয়েদারটা কি সুন্দর, মানে সেরকম রোদ নেই, হালকা হালকা মেঘলা মেঘলা ওয়েদার আছে, ভাল লাগছে। আর বাইরে থেকে সেই কু কু করে আওয়াজ পাওয়া যাচ্ছিল একটু আগে অবধি, মানে পাখিদের। তো যাই হোক, চলো আজকে একটা নতুন দিন, দিনটাকে খুব ভালো নোটে, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। ঘাসটা দেখে মনে হচ্ছে বৃষ্টি হয়েছে হয়তো, আর এই গাছটা দেখেও দেখো বৃষ্টি হয়েছে কি নাকি মেঘলা ওয়েদারের জন্য এত সবুজ লাগছে কে জানে। এখানে এলে কিরকম একটা বাড়ি বাড়ি ফ্যামিলি ফ্যামিলি ফিলিং পাওয়া যায়, একটা ফার্ম হাউস টাইপের ফিলিং আছে তার সাথে। তো ভালো লাগে এই জায়গাটা, এখানকার লোকগুলো এত ভালো, ওদের বিহেভিয়ারটা এত ভালো, কি বলবো। যে কোনো সময় যে কোনো কিছু বললে ওরা কখনো না বলে না। আর যাই হোক, হোয়াট এভার। আর কালকে রাত্রিবেলা এত খেয়ে দিয়ে অনেকটা হেঁটেছিলাম আমরা, তাতেও আমার শরীরটা কিরকম অস্বস্তি হচ্ছিল। তারপরে একটু ভমিট হলো, তারপরে এসে মানে হোটেলে ব্যাক করে সুইমিং পুলে পাটা ডুবিয়ে দুজনে মিলে বসছিলাম। আর পাশ থেকে একটা ম্যাও এসেছিল, ম্যাওটাকে ডাকছিলাম, ঠিক আছে, একটু আদর করলাম, এইসব করেছি কাল রাত্রিবেলা দিয়ে, মুডটা খুব ফ্রেশ হয়ে গেছিলো। চলো এবার একটু সকালবেলা কফিটা বলি দিয়ে যেতে। हेलो, गुड मॉर्निंग, 302 से बोल रही हूँ। हेलो, कैन यू हियर मी? हेलो, কি হচ্ছে কি জানি। বললাম না এদের ব্যবহার খুব ভালো, ঠিক চলে এসছে, ফোনে পাওয়া যাচ্ছিল না, ও চলে এসছে রুমেতে জানতে যে কি চাই। তো এখানের এই জিনিসটা আমার খুব ভাল লাগে। আর এই লোকগুলো কি বলতো, সেই এমনি যে হোটেলে গেলে যেরকম প্রফেশনাল বয় থাকে এরকম, এই জায়গাটা ঠিক সেরকম নয়, মানে এরা হচ্ছে এখানকারই লোকজন, ঠিক আছে, এমনি সাধারণ মানুষ এখানে কাজ করে, তো একটা আলাদা ফিলিং আছে। দেখো চলেও এসছে, থ্যাংক ইউ थैंक यू थैंक यू। उसमें शक्कर है थोड़ा। कौन सा? हाँ, जिसमें चम्मच है ना, ओके। দেখো এখানে এসেও কিন্তু আমি আমার কফি লেবুটা ছাড়িনি, ঠিক কফি লেবু অ্যারেঞ্জ করে নিয়েছি। সিমলাতে গেছিলাম যখন, তখনও এরকমই করেছিলাম, ওদেরকে বললে কিন্তু ওরা দিয়ে দেয় লেবু একটু, তো কফি লেবু খেয়ে নিলাম। আজকে উপর থেকে দেখতে পাচ্ছি সুইমিং পুলটা পরিষ্কার হয়ে গেছে, আজকে এসে নামবো। হ্যাঁ না, আমি এসে চেঞ্জ করে নামবো। হ্যাঁ চলো যাই, আর ব্রেকফাস্ট করিনি, একবারে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। দেখো আজকে কি সুন্দর মিক্সার পাও আছে, মিক্সার পাও আমার দারুণ লাগে। মামা দেখো আবার গরমও করছে, যাই হোক। আর এখানে কি আছে, ও পোহাও আছে রে, বাট মিক্সার পাও থাকলে আর পোহা কে খাবে। যতক্ষণ ওই মিক্সারটা গরম হচ্ছে ততক্ষণ দেখো আমি একটু পোহা এনেছি। অর্ক বাড়িতে পোহা খায় না, এখানে এসে ঠিক পোহা নিয়েছে। গরম গরমও হয়ে গরম। পোহাটা দারুণ বানিয়েছে, রান্না ভালো। এরকম মিক্সার, আহা হা হা, মিক্সারটা মনে হচ্ছে দারুণ বানিয়েছে, এদের খাবার দারুণ। আর কবার যে বলবো, অর্ক এত ভরে ভরে নিয়েছে যে আর চলতে পারছে না।
চলো খেয়ে দে। আমি একবার যে এখানে খাবার বানাই তার সাথে কথা বললাম, ঠিক আছে, তাকে বললাম যে তুমি দারুণ খাবার বানাও, তো সে খুব খুশিও হলো। অ্যাকচুয়ালি অ্যাপ্রিসিয়েট তো করা উচিত, সে এত ভালো খাবার বানায়, ঠিক আছে, তাকে অ্যাপ্রিসিয়েট না করলে কি করে চলবে। তো যাই হোক, ওই জন্য তাকে অ্যাপ্রিসিয়েটও করলাম, সে খুব খুশি হয়ে গেল। চলো এবার যাওয়া যাক। আর অর্ক এখন খুশি হয়ে গেছে, কেন বলো তো? কারণ অর্কর গাড়ির পিছনে আর কোনো গাড়ি নেই, তো ও ইজিলি বার করতে পারবে গাড়িটা। উঠবো আমি? আপন মনে সেই ভয় কাটিয়ে দিয়েছে। আমি জয় করেছে ভেবেছি। হ্যাঁ হ্যাঁ করে গিয়েছে, ভয় জয় করে না, সবে তুই দাঁত বার করার স্বভাব। তুই যখন লিরিক্স ভুল গাস, তুই তো মোস্ট অফ দ্য টাইম ভুলবার লিরিক্স গাস। আমি তোকে ইয়ে করি, কিন্তু কখনো আমি করি না। এতেও আছে, মহাবালেশ্বরেও আছে। কি আউট অফ বক্স বক্স হোস্টেল বলে ওখানে সেই কার্গো কন্টেনার থাকে না, সেগুলো কেটে কেটে ওরা বানিয়েছে হোটেল। 2-3 স্টোরির হোস্টেল বানিয়েছে। সস্তা খুব, এমনিতে অ্যাফোর্ডেবল, কারণ ওগুলোতে জেনারেলি বাঙ্ক বেডস থাকে। ওখানে অ্যাকচুয়ালি যারা একা যায়, একা শুধু না, মানে ওইরকম আর কি, মানে এর একটুখানি অ্যাডভেঞ্চারাস মানে। হ্যাঁ দেখো গুগল দেখিয়েছিল আমাদের এখানে, কিন্তু এই জায়গাটা আরো গাড়ি আসছে, মুরগি আসছে। অর্ক বলছে আরো মুরগি আসছে, আমরাও মুরগি বেসিক্যালি। আর এইখানটা দেখো পুরো মাছ শুকাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা? একদম দড়ির মধ্যে কিরকম গ্রামেতে মাছ শুকাচ্ছে, শুটকি বানাচ্ছে। এটা কিন্তু হেভি দেখলাম। আজকে হচ্ছে একদম অ্যাডভেঞ্চারাস ডে। দেখো সামনে গাড়ি এসে এরকম এত ন্যারো রাস্তায় দাঁড়িয়ে গেছে। গুগলের এই কীর্তি দেখে মনে পড়ে গেল, একবার আমরা গোয়াতে গেছিলাম। হ্যাঁ, গোয়াতে স্কুটার নিয়ে, তখন আমাদের গাড়ি ছিল না, গেছি। আর কুকুর পিছনে পড়া কাকে বলে, সেই গ্রামের রাস্তায় চলে গেছি, অলমোস্ট একটা কুকুর আমাকে কামড়েই দিত। 2-3টে কুকুর ক্যাঁ 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 করেই যাচ্ছিল। দিয়ে শেষ পর্যন্ত গ্রামের লোক, জানি না গো, ওখানে দেখবি বোর্ডে লেখা থাকবে। তো সেই কুকুর, আমাদের 2টো লোক পেলাম গ্রামের, তারা হচ্ছে যে আমাদের আবার রাস্তা অব্দি ছেড়ে দিয়ে গেল। ওরা গ্রামের ছিল না, ওরাও টুরিস্ট ছিল। ওরাও তো গুগল দেখে দেখে গেল, আমাদের উল্টোপাল্টা হয়ে গেছিল। যাই হোক, তো ওরা বাঁচিয়ে শেষ পর্যন্ত ছেড়ে দিয়ে গেল। বাট আজকের এই কেসটা, এটা প্রত্যেকবার হয়, এটা ঠিক করেনি গুগল এই জিনিসটাকে। তো প্রত্যেকবার হয়, তুই যখন জানিস তাহলে তুই গেলি কেন? প্রত্যেকবার হয় কারণ আমরা কোনোদিন আর গুগল দেখে এত দূর আসিনি, আমরা উল্টো দিক দিয়ে এসেছি। প্রথম যেবার এসেছিলাম এটা 2 নম্বর রাইট, 3 নম্বর রাইটে, এবার নেক্সট রাইট। এত ভালো হচ্ছে লোকে, আপনি কি জিনিস রে ভাই, এত ভালো ফুল আমি কতকাল দেখি না। হ্যাঁ আমি ফুল দেখি, এই যে আছে আমার সাথে, আয়নায় দেখিস? হ্যাঁ বললাম তো, আগে আমি বলেছি। হ্যাঁ, এত ভালো ফুল আমি দেখি না। এবার কোন দিকে? পার্সোনালি বিজি লেখা আছে, যাতে গুগল দেখে লোকজন ভুল না করে, সেই জন্য করে রেখেছে। তা আরেকটু আগে তো হচ্ছে যে এটা যেখানে গুগল হচ্ছে ভুল, ওখানে বোধহয় কোথাও একটা আগে লেখা ছিল যে গুগল তোমাকে বলবে এদিকে যেতে, কিন্তু এদিকে যেও না, এদিকে যেও। ওটা এখন তো তুই যদি সব জানিস তাহলে তুই হচ্ছে কেন এই ভুলভাল রাস্তা দিয়ে নিয়ে এলি? আচ্ছা আমার কি আছে, তোকে বাজে ইয়ে করতে হলো, শুটকির গন্ধ শুকতে হলো। নতুন জিনিস দেখলি না, শুটকি কি করে বানায়? আমার তো ভালোই লাগে, যার শুটকির গন্ধ ওরকম হয়, তো ওই জন্য আমার অত তো ভালোই লাগবে। তুই বাঙাল ঘটি নিয়ে কিন্তু এখন কথা বলবি না, এমনিতেও আমি বাটি। চ এগো, সামনে পার্কিং, সেটাও ভুলে গেছে। নতুন কোনো পার্কিং যদি করে, হ্যাঁ তুই সবই ওরকম ভাবিস তো। এই গাছগুলো দেখলেই মনটা ভালো হয়ে যায়। এইখানেই আমরা আসি প্রত্যেকবার, আর তাতেও অর্ক ভুলভাল রাস্তা দিয়ে নিয়ে এসছে। তুই আর বকিস না মুনু, তুই আর বকিস না। তো ওই দেখ আবার এসে গেছে মোটামুটি পার্কিং এর লোক, তুলে ধরার লোক চলে আসছে। 50 টাকা। হ্যাঁ 30 বা কম তো এখানে। অ্যাট লাস্ট আমরা চলে এসেছি। এবার চলো একটু সমুদ্রে যাওয়া যাক, বাট সমুদ্রের জলটা অনেকটা দূরে আছে দেখছি। অর্ক বলছে কালকেও তো এই সময় এসেছিলাম, কালকে আর একটু পরে এসেছিলাম।
যদিও এই বিচটায় আসিনি, কিন্তু তবুও একটু পরে এসেছিলাম। কাকা হাই টাইড কবে চালু হতো? সব জেনে নিয়েছে অর্ক। কি দারুণ লাগছে দেখো, একদম এই জায়গাটা সত্যি সুন্দর। চারিদিকে একদম মাছ ভাজার স্টল আর মাছ ভাজার গন্ধ, আহা হা। আমি যে বাড়িতে রাওয়া ফ্রাইটা বানাই, ওটা আমি এখানেই প্রথমবার খেয়েছিলাম। রাওয়া ফ্রাই খুব ভালো লেগেছিল আমার। কি দারুণ, কত ধরনের শুটকি আছে। এখানে সাইকেল আছে, ডাবল সাইকেল রাইড করা যেতে পারে। উঠ চলেছে মুখটি তুলে, দীর্ঘ উটি আছে ঝুলে। চল আমি ভাবছি একটু উঠেই চাপি, ইচ্ছা করছে। তুই যাবি না তো? শিওর তো? হ্যাঁ 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 হ্যাঁ, কি মজা লাগছে। এই উটটা ভালো, বেশি কোনো জ্বালাতন করছে না। দেখো এরাও যাচ্ছে। মজা লাগছে। উঠবো না করে অর্ককে নিয়ে এসেছি। অর্ককে কিরকম আমার থেকে ছোট লাগছে, তাই না? কারণ তুই পিছন দিকটা বসছিস না, ওই জন্য। আর এদিকে সমুদ্রটা দেখো। অর্কর অবস্থা দেখি লালমোহন বাবুর মতো হয়েছে, ঠিক আছে? আর আমার হচ্ছে মৌসম হ্যায় বড়া হাসিন, খো যায় না কই আওয়ারা দিল। লালমোহন কি আবার কালামোহন হয়ে গেছে? প্রথমবার যখন এসেছিলাম মনে আছে, সব করেছিলাম, ব্যানানা বোট, উঠে চাপা, এই ওই। প্রথমবার তো সবাই সব কিছু করে। পাক্কা 5 বছর পর আবার এসেছি। অর্ক পায়ে করে করে গোল বানিয়েছে। এটা কি জুতোর এলাকা? কি দারুণ ঢেউটা। এইটাই একমাত্র বালির বিচ এখানে। এই দেখো বানানা বোট, বানানা, মনে আছে মিনিয়ন্সে? দারুণ হাওয়া দিচ্ছে। তুই হাঁ করে কি দেখছিস পিছনে? হাওয়া দিচ্ছে দেখছি। হেব্বি লাগছে। শিবাজির মহারাষ্ট্রে আসবে, শিবাজির হচ্ছে দেখবে না, এটা হতেই পারে না। সব জায়গায় দেখতে পাবে। এই জায়গাটা এত সুন্দর লাগে না, দারুণ। এদিকটা রোদ, এদিকটা রোদ নেই। হ্যাঁ, সামনেই পুলিশ স্টেশন আছে। দেখ না এবার চাবিটা যদি বল, তুই বল না। আজকেও বদমাস অর্কটা আমাকে নিয়ে এসছে গাড়িতে সব জিনিস রাখার জন্য, ভালো লাগে। দেখো একদম সমুদ্র থেকে উঠে এই যে গোলা খাচ্ছি। অর্ককে ফোনটা আনতে গাড়িতে পাঠালাম, অর্ক আসে আর না। যাই হোক, আমি কালাখাট্টা নিয়েছি, অর্করও কালাখাট্টা, শুধু আমারটা নুনটা একটু বেশি। আর কত ধুবি, ছেড়ে দে। অর্ক একবারে হয়েছে চানটাই বোধহয় করে নেবে। ঠান্ডা বরফ জলে ভাই, কি আরাম। গোলা খেয়ে আরো আরাম। দেখো এখানে একটা স্যাক্সে এসে বসছি, কি সুন্দর। এইরকম পুরো সমুদ্রের ধারে, সমুদ্রের হাওয়া দিচ্ছে, এখানে বসে বসে মাছ ভাজা খেতে হেভি লাগে।
কিন্তু মাছ তো আর খেতে পারবো না, আর পেট ভর্তি। চলো এবার একটু ভালো করে রুমে গিয়ে চেঞ্জ করে একটু পুলে নামবো। দেখো একদম পুরো খালি পার্কিং এর জায়গাটা, সবাই বেরিয়ে গেছে। এক্স্যাক্টলি। এবার তারপরে অর্কর পিছনে সবাই গাড়ি লাগাবে, দিয়ে আসার সময় এবার বার করতে অর্কর অসুবিধা হবে। যদিও ভ্যালে পার্কিং, কাউকে একটা বলে বার করে দেবে। পুল তুমি দাঁড়াও, আসছি আমরা চেঞ্জ করে। অ্যাকচুয়ালি তোমরা তো এখানে মানে জামা কাপড় এই পরে নামতে পারো না পুলেতে, তো পুলের ড্রেস পরে আসতে হবে তার জন্য। চলো, একটু সবুজ লাগছে জলটা, অর্ককে বললাম আমি, বাট অর্ক বলছে যে ও নাকি বলেছে যে হালকা সবুজ লাগতে পারে, ওটা কোনো প্রবলেম নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে এতক্ষণ সমুদ্রের যে জলটাতে নাচানাচি করলি, সেই জলে কে কে কি করে বেরিয়েছে এইসব বললে তো তখন বাজে লাগে। দেখো এসে একদম ফুল এনার্জি নিয়ে আবার সুইম স্যুট পরে রেডি হয়ে গেছি, একটুখানি পুলে গিয়ে ঝাঁপ মারবো বলে। এমনিতে একটু টায়ার্ড লাগছে, বাট একটু পুলে রিফ্রেশ লাগবে আবার। জলটা একবার দেখি ঠান্ডা কি গরম। গরমই হবে মোটামুটি, খুব একটা গরম না, খুব একটা ঠান্ডা না। শোনাম ভালো লাগছে রে, আমি ভেবেছিলাম ভালো লাগবে না সমুদ্র থেকে এসে, ভালো লাগছে। ভালো ডিপ বলেছিলাম তো। আমি অনেকক্ষণ সুইমিং পুলে ছিলাম, হয়ে গেছে আমার, কিন্তু দেখো এই যে অর্কর ওঠার নাম নেই। অর্ক বললো যে তুই যা গিয়ে চেঞ্জ কর, তারপরে নাকি ও আসবে। হ্যাঁ মানে চান করে চেঞ্জ কর, তারপরে ওকে ডাকতে। তো চলো আমি ওপরে যাই। আর পিছনে এই গাছটা এত সুন্দর লাগছে, মানে দারুণ সুন্দর, অপূর্ব লাগছে। খালি পায়ে গেছিলাম, কারণ জুতোটা এসেই ধুয়েছি তো বালি লেগেছিল বলে, দিয়ে জলটাকে ভালো করে শুকানোর জন্য রেখে দিয়েছি, মানে খালি পায়েই চলে গেছিলাম। আর ভেতরটা তো এমনি পুরো পরিষ্কার, একদম লনটা, তো ওই জন্য আর কোনো অসুবিধা হয়নি। চলো আমার চান হয়ে গেছে, এরপর অর্ককে গিয়ে ডেকে আনি। ও বাবা, এখানে সানস্ক্রিন লাগিয়েছি, কি অদ্ভুত লাগিয়েছি, মুখে সাদা সাদা লেগে আছে। চলো অর্ককে গিয়ে বরং ডেকে আনি, আর নিচ থেকে একটা ঠান্ডা জলের বোতলও আনি। জল নেই ঘরে এক ফোঁটাও। কিরম ক্লান্ত লাগছে এবার। কালকে রাত্রিবেলা বলছিলাম না একটা ম্যাও এসেছিল, তাকে আদর করছিলাম, এই দেখো সেই ম্যাওটা এসছে। কি গো ম্যাও, ম্যাও কোথায় গেল গো আমার বরটা? ও এই যে আমার বর উঠে বসে আছে এখানে, একা একা বোর হয়ে গেছে, মুখটা দেখো না, তাহলেই বুঝতে পারবে। আমাকে বললে তুই যা, আমার খুব আনন্দ হবে। এই যে একা একা বোর হয়ে গেছে, একা নিজেই পা দোলাচ্ছে বসে বসে। শুধু বড় বড় ডায়লগ, তুই যা, আমি একাই খুব মজা করবো। আমি তো জানি ও একা কত মজা করবে। জলটা খেয়ে বলে না জান মে জান আয়া, সেরকম একটা ব্যাপার। উফ, জলটা খেয়ে কি আরাম লাগছে। হঠাৎ দেখছি অর্ক আসছে না কেন, এখানে শাওয়ার আছে, বাহ ভালোই তো। এটা আমি লক্ষ্য করিনি, তাহলে আমিও এখানে একটুখানি শাওয়ারের জলে চান করে যেতাম। একটু তো টাইম নিয়েছিস। অর্ক এতক্ষণে এলো, আমি নিচে ওয়েট করছিলাম ডাইনিং রুমে। ওরা খেতেও দিয়ে দিয়েছিল এখানে, ওরা খেতেও মানে খাবার বেড়ে দিয়েছে।
থ্যাংক ইউ। এই দেখো, এই হচ্ছে সেই কাঁকড়া। আগে রাইসটা নিয়ে নিই। আহা হা, কাঁকড়ার পিসটা দেখো শুধু কি দারুণ। কতদিন পর আমি কাঁকড়া খাবো। খুব একটা ছোটও কিন্তু নয় বল, বেশ বড়। অনেক দিন পর খাবো, এক হাতে হবে না এইভাবে আমার দ্বারা। এই দেখো ছাড়িয়েছি কাঁকড়াটার খোল। অর্ক বলছে এর ভেতরে শুধু এইটুকুই মাংস থাকে, আর কিছু থাকে না? বহুদিন আগে আমরা খেয়েছিলাম। কাঁকড়া খেতে ভালো লাগে, বাট পেট ভরা খাবার নয়। হ্যাঁ, মাঙ্গানা পড়েগা। খাওয়া দাওয়া হয়ে গেছে। অর্ককে বলছিলাম যে আগে থেকে এই যে একটা প্রন দিলে ভালো হতো, কিন্তু লাস্ট মোমেন্টে প্রন খেতে ইচ্ছে করলো। এরা যেরকম অর্ডার দাও সেরকম অনুযায়ী বানায়, ওই জন্য খাবারটা এত ভালো আর ফ্রেশ হয়। আর আজকে আমি প্রচুর ভাত খেয়েছি, ওই জন্য অর্ক আমার দিকে তাকিয়েছিল হাঁ করে, কত খায়, বাড়িতে এত খায় না এইসব বলছিল। যাকে যা বলছে বলুক, খিদে পেয়েছিল, খেয়ে নিয়েছি। এবারে চলো আমি একটুখানি ভিডিওটা আপলোড করবো, তো এই জন্য রিসেপশনে যাবো। এখানে বসে ভিডিওটা আপলোড করতে দিয়ে দেবো, ফোনটা জমা দিয়ে উপরে চলে যাবো। নারকেল গাছগুলো কি সুন্দর লাগছে দেখতে, হাওয়াও দিচ্ছে, এই জন্য ভালো। আজকে আমি ওখানে বসে বসেই ভিডিওটা আপলোড করলাম। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ সো মাচ, আমার 2K সাবস্ক্রাইবার হয়ে গেছে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, তোমাদের জন্যই হয়েছে। তোমরা আমার পাশে আছো বলে এইভাবেই আমার পাশে থেকো, যাতে কোনোদিন আমার চ্যানেলটা আরও অনেক বড় হয়ে 1 মিলিয়ন হয়ে যেতে পারে। দেখো দেখে অর্ক বলছে বাবারে। হ্যাঁ, তো কি হয়েছে, একটা সাবস্ক্রাইবার দিয়ে আরম্ভ করেছিলাম, কি হয়েছে না, সেটা 2K হয়েছে। এই যে একটা সাবস্ক্রাইবার। অন্যদিন ফোনটা দিয়ে চলে আসি। ওর কাছে হচ্ছে কোথায় গেল রে বাবা আমার বউটা, আসে আর না। এখানে টিভিটা হচ্ছে যে এই ইয়েতে লাগালেই সবকিছু চলে, তাছাড়া টিভিটাও চলে। যাই হোক, যতবার বন্ধ করি তাতেও চলে। এবার একটু শুই, আর পাচ্ছি না। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে গুড ইভিনিংই বলতে হবে, কারণ আজকে এখন উঠেছি অনেকটা লেট হয়ে গেছে। তারপরে আমি আর অর্ক ঘুপটি মেরে চুপটি করে শুয়েছিলাম, ওঠার কোনো ইচ্ছাই করছিল না। বললাম সানসেট তো দেখেছি, কালকেও দেখেছি, মানে হচ্ছে এগুলো কুড়েমি আমাদের দুজনকার, মনে হচ্ছিল একটু চুপচাপ শুয়ে থাকি। তো সেই শুয়েছিলাম, বেশ ভালো লাগছিল। তো চলো এইবার দেখি একটুখানি চা কফি খাবো, হয়তো একটু বেরোবো, হয়তো না, একটু তো বেরোবোই। তারপরে দেখা যাক কি করি না করি। দেখো বাইরেটা একদম সন্ধে হতে চলেছে, অলমোস্ট সন্ধে হয়ে গেছে। ভাল লাগছে বেশ নারকেল গাছগুলো দেখতে। আজকে এই জামা কাপড়গুলো পরে নেমেছিলাম সমুদ্রে, দেখো পুরো বালিতে ভর্তি। এখন আর কিছু ঝাড়াঝাড়ি করছি না, এই বালিতে ভর্তি জামা কাপড়গুলো একবারে বাড়ি নিয়ে গিয়ে এগুলোকে ঝেড়ে ঝুড়ে, বা একটু শুকিয়ে গেলে হয়তো বালিটা ঝেড়ে ব্যাগে ঢুকিয়ে নেবো। দেখি কি করি না করি। এইখানে না, আরে বাহ, একটা জিনিস দেখতে পেয়েছি, তোমাদের দেখাই। এই দেখো, দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সব সজনে ডাঁটা। তার দেখতে পাচ্ছ সজনে ডাঁটার পাশেই আবার আম গাছ, আম হয়েছে, কি দারুণ লাগছে। এরকম ফল ফুল দেখলে মানুষের মন ভরে যায়। আমি যাচ্ছিলাম রাস্তা দিয়ে, তখনও দেখছি যে সজনে ডাঁটা হয়েছে, মানে প্রচুর সজনে ডাঁটা। আমি ভাবলাম যে বাহ, কি দারুণ, এরকমভাবে মানে নিয়ে পালিয়ে যাব। আর আমার এসে থেকে মনে হচ্ছে না যে একটুখানি এখানে লেবুর দাম জানতে হবে। আমাদের ওখানে যা লেবুর দাম বেড়েছে, কালকে তাহলে যখন যাব আর কি, তখন একটুখানি ওই লেবু নিয়ে যাব এখান থেকে কিনে, গিয়ে ফ্রিজে রেখে দেবো। সেই ভাবছিলাম যে বলে না, ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে, সেই হচ্ছে আমার ব্যাপার। আমি এখানে আসার দিন থেকে ভাবছি এখানে লেবুর দাম জিজ্ঞেস করবো। দেখো, এটাও আমার নতুন ড্রেস একটা, এটা পরে নিয়েছি আজকে। আর এই ড্রেসগুলো অ্যাকচুয়ালি আমার মা আমায় জন্মদিনের জন্য দিয়েছিল। আমার জন্মদিন আসতে এখনো দেরি আছে, ওই জন্য আমি এখন থেকেই একটা একটা করে পরে নিয়েছি। আমি প্রচুর ড্রেস নিয়েছি মায়ের কাছে যেতে। ভালো লাগছে এই ড্রেসটা। আজকে এত সন্ধে হয়ে গেছে, দেখো বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে। আজকে বেরোতে আমাদের খুব লেট হয়ে গেছে, বাট ঠিক আছে, এক্স্যাক্টলি ঠিক আছে, চলো যাওয়া যাক। অর্ক এত ঝপঝপ করে গাড়ি ঘোড়ায় যে আমার বেসিক্যালি এরকম ভাবে দাঁড়িয়ে থেকে কোনো লাভ হয় না। উঠবো, চলো। এই জায়গাটা না সন্ধ্যেবেলা একদম নিঝুম হয়ে যায়, যদিও প্রচন্ড হাওয়া দিচ্ছে। এরকম ছোটখাটো কয়েকটা দোকান আছে, একটু চা খেলে হতো। চ খাবি নাকি? নাকি খাবো, চ। একদম ছোট ছোট দোকানগুলো।
এখানে আসতে দমটা বেরিয়ে গেল, এত ছোট ছোট সরু সরু গলি, আর তার মধ্যে রাত্রিবেলা হয়ে গেছে তো ওই জন্য খুব একটা চোখে দেখা যাচ্ছিল না। তারপরে দুটো গাড়ি সামনাসামনি হয়ে গেলেই মুশকিল হয়ে যাচ্ছিল। বাহ, এইখানটা ভাল লাগছে, বেশ হাওয়া দিচ্ছে, সমুদ্রের সামনেটা খুব ভাল লাগছে। এবার এটাও আলিবাগেরই মতো সবকিছুই আছে, কিন্তু একটুখানি ছোট। ঘোড়ার গাড়িতে চাপবি? প্রথমেই অর্ক না বলে দিল। দারুণ মানে দারুণ হাওয়া দিচ্ছে। সমুদ্রের জলটা, চা খাবো প্রথমে। সমুদ্রের জলটা একদম পিছনে চলে গেছে, এই সময়টা ভাটার টাইম, বাট এত হাওয়া দিচ্ছে যে মনটা পড়ে যাচ্ছে। অত দরকার নেই, চা পেলেই হবে। চল জিজ্ঞেস কর, দুটো চা বল। আমি চাই খাবো, কফি না। चाय 2 चाय दे दो, थोड़ा शक्कर कम देना है। नहीं एक में, अच्छा एक में ज्यादा देना, एक में कम देना। এই সমুদ্রের সামনে এরকম কিছু স্ন্যাক্স আছে, এখানটা বসলাম চা খাবো বলে। আর এই চেয়ারটায় বসেছি, অর্কও মনে হলো ডুবে গেল বালির মধ্যে, আমিও মনে হলো ডুবে গেলাম বালির মধ্যে। এত সুন্দর, আমাদের কম ওজন। আমিও দেখো চা চলে এসছে, চাটা ভালো বানিয়েছে, আমার আর একটু চিনি দরকার ছিল। আমার খুব ভালো লাগছে, তোর তো ভালো লাগবে। কিছুটা ভাজি টাজি বলে দিবি নাকি তাহলে? না, ইচ্ছা করছে না এখন খেতে ভাজি। অর্ক গিয়ে একটুখানি বলে চিনি দিতে, এবার ভাল লাগছে খেতে। আমাদের চা খাওয়া হয়ে গেল, চাটা খেলাম, খুব ভালো হলো। তারপর আবার একটা করে কফিও খেয়েছি, এত মানে চা কফি খেতে ইচ্ছে হচ্ছিলো। এবার একটুখানি আমার ফ্রেশ লাগছে, বোধহয় ঘুমটা খুব একটা ভালো করে ছাড়েনি, অনেকক্ষণ ধরে আজকে সমুদ্রে ছিলাম তো, তারপর পুলেও গেছি এইসব। বাট এখানে নাকি দোকানপত্র বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে 1 ঘন্টার মধ্যে। সেটাই ভাবছি যে 9টার মধ্যে দোকানপত্র বন্ধ করে দিলে তাহলে কি হবে, তাহলে আমাদের চলেই যেতে হবে। আজকে একটু বেরিয়েছি লেটে, এটাই ইয়ে হয়ে গেছে। দোকানওয়ালাটাকে জিজ্ঞেস করলাম যে সকালে কটার সময় দোকান খোলে, বললো 7টায় দোকান খোলে, এবং তখন নাকি বহু লোক আসে এখানে 7টা, 7:30, 8টায় ওয়াক করার জন্য। জুতোগুলো খুলে হাঁটবো, তাহলে ভাল লাগবে। অর্ককে বললাম গোল করে দে, যেন মনে হচ্ছে লক্ষণ রেখা, কেউ যাবে না। দেখো আমরা হেঁটে হেঁটে কতটা চলে এসেছি, কতটা এসেছি কি করে বোঝাবো বলো তো? ওই যে দেখতে পাচ্ছ না ব্লু কালারের লাইটটা, ওইখান থেকে হাঁটছি আমরা, হেঁটে হেঁটে অনেকটা চলে এসেছি। ভালোও লাগছে এখানটা, কি ভালো লাগছে। সমুদ্রের সকালে একটা রূপ থাকে যখন সব চেহেল পেহেল থাকে, আর এই রাতের দিকে একটা শান্ত সমুদ্রের পাড় দিয়ে হেঁটে হেঁটে দারুণ লাগে, অসাধারণ লাগে। দেখো এরকম ধু করছে চারিদিক, মাঝে একটা ক্যাফে দেখতে পেয়েছি, ক্যাফে কি খাবারের দোকান যাই হোক, সেখানে চলো একটু দেখি। যদিও আমরা জুতো পরে আসিনি, খালি পায়ে এসেছি। আবার কি কাপড়, হ্যাঁ জুতোগুলো পরে আসিনি। দেখি একটু রাওয়া ফ্রাই খাবো। ওখানে আমরা খেতে যাচ্ছিলাম যেখানে, ওটা অ্যাকচুয়ালি একটা রেস্টুরেন্ট না, মানে কোনো একটা হোটেলের পার্ট হবে আর কি, লোকজন বসেছিল। দিয়ে ওখান থেকে ঘুরে চলে এলাম। এবারে চলো বেরোনো যাক। না আর এখানে কিছু খাবো না। হ্যাঁ শিওর, চলো এবার বেরিয়ে যাই। এবার বরং আবার রুমে যাই। হ্যাঁ মাঝে ওদিক কোথাও একটু দাঁড়াতে হয় দাঁড়াবো, বাট আদারওয়াইজ রুমে চলে যাই। এবার সবাই এবার আস্তে আস্তে সব ঢুকিয়ে নিচ্ছে। হোটেলে খাবারটা অর্ডার দিয়ে দিয়েছি, হোটেলে গিয়েই খাবো আমরা। আর ভাবলাম এখানে এই মার্কেট এরিয়াটা একটুখানি ঘুরে দেখি, যদি কিছু কেনার পাই। যা হয় মেয়েদের আর কি, কিছু একটা কিনতে ইচ্ছা করে। চ অর্কর কি ভালো ভাগ্য, এখানে শুধু খাবার দোকান, গ্রসারি আইটেম ছাড়া আমি কিছুই দেখতে পাচ্ছি না কেনার মতো। অর্কর দেখি মুখটা দেখি। ভাগ্য কিছু না, ভাগ্য তোর। কেন তুই কিনে দিবি? না তুই কিনে দিবি, আবার কি বউকে কিছু কিনে দেওয়া উচিত? ঘুরিয়েছি এই অনেক। হ্যাঁ বউকে 2 দিন পরে গিফট কিনে দেবো জন্মদিনে। কিরকম এই বলে আমাকে শুধু চুপ করিয়ে রাখা। কোথাও কিছু পেলাম না, এই যে আমুলের আইসক্রিম নিয়ে খেয়ে তারপর যাবো খেতে খেতে। আসার পরে গেছিলাম, এইটাই খেয়েছিলাম। কথাতে আছে না,
কপালে না থাকলে ঘি ঠকঠকালে পাবি কি, সেই হচ্ছে আমার দশা। কিছুই পেলাম না। এই যে অর্ক গেল একটুখানি ক্যাশ তুলে আনতে গেল অর্ক, কারণ কালকে তো আমরা চেক আউট করবো। এবার তোমরা যদি ক্যাশে পেমেন্ট করো তাহলে ওরা জিএসটিটা নেয় না, তো ওই জন্য আমরা ভাবলাম তাহলে ক্যাশেই পেমেন্ট করে দেবো, অনেকটাই জিএসটি বেঁচে যাবে আমাদের। ওই জন্য গেল ক্যাশটা তুলে আনতে। সকালে আর সময় হবে না, প্যাকিংটাও করতে হবে। আজকে রাতে ভাবছি আর প্যাকিং করব না, কালকে সকালেই করব। অর্কর মনোবাসনা আজকে পূর্ণ হয়েছে, লাস্টে গাড়ি রাখতে পেরেছে। যদিও চাবিটা দিতে হবে ওদের। দেখো চলে এসছি আমরা হোটেলে। এবার আমি বলে দিই ওদেরকে খাবারটা দিয়ে দিতে 10:30 নাগাদ। এখন 10টা বাজছে। এখানে 10টা মানে হচ্ছে পুরো রাত হয়ে গেছে। এখানে যে ম্যানেজার আছে অর্ক যাকে মাসি মাসি করছে খালি, সে বলছে যে আপনারা কোথায় ছিলেন, আপনাদের তো দেখতেই পাচ্ছি না। তো আমি বললাম যে না আমরা অ্যাকচুয়ালি বাইরেই ছিলাম, এত রাত অব্দি বোধহয় কেউ এখানে বাইরে থাকে না মোস্টলি। আমাদের খাটটার যা অবস্থা হয়েছিল, আমি যাওয়ার আগে সমস্ত পরিষ্কার করে গেছি মোটামুটি, চাদর টেনে টুনে পেতে। দেখো আমাদের খাবার চলে এসছে, ইয়াম্মি। আজকে বাংলা ফ্রাই বলেছিলাম, বাংলা ফ্রাই পেয়ে গেছি। আগে থাকতে অর্ডার দিতে হয় তো। চাপাতি, চিকেন কারি আর পেঁয়াজ। আহা হা। এই যে মহারাজা, আপনি আবার পরে গেম খেলবেন, আসুন। জলের গ্লাসটা খেতে আরম্ভ তো করি। তা ঠিক, আমি তো আর উঠবো না। আমি কিরকম রাক্ষসীর মতো লাগছে, হঠাৎ করে ক্যামেরাটা অন করে দেখলাম। চোখের ওপরে আইলাইনার, মুখে এতটা লিপস্টিক, ঠিক আছে, পুরো রাক্ষসীর মতো দেখতে লাগছে আমায়। আর আজকে অর্ক গিয়ে জিজ্ঞেস করলো লেবুর দাম কত এখানে, দিয়ে বললে যে এখানে লেবুর দাম একই, প্রায় 7 টাকা পার পিস, আর 21 টাকায় হচ্ছে যে 3টে। আমি বললাম যে ঠিক আছে বাবা, আমার ওখানে ওই সেমই দাম, তাহলে নিয়ে গিয়ে কি হবে। চলো খাওয়া স্টার্ট করি। প্রথমে এই ফ্রাইটা খাবো, বললাম এই প্লেটটাও দিয়ে দে, এইটা এখানে ঢেলে নি, অসুবিধা হবে নাহলে। আহা হা হা হা, গরম তো আছে রে? হ্যাঁ মোটামুটি গরমই আছে, ঠান্ডা নিশ্চয়ই। এরা ঠান্ডা খাবার দিতে চায় না বেসিক্যালি। চলো। ইয়াম্মি, মজা এসে গেল। মাছের পেটে কত বড় ডিম আছে দেখো, শুধু অর্ককে দেখায়নি আগে, অর্ক হাঁ করে দেখতে এসছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। ভাবছি রাত্রিবেলা যে জামাগুলো বাইরে আছে ওগুলো থাক, বাকি যেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে ওগুলো একটু প্যাকিং করে নিই, কারণ সকালবেলা উঠে বেরোতে হবে তো। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ। Bye-bye.